গণমাধ্যমকে তার বস্তুনিষ্ঠতা দিয়ে মূল্যায়ন করতে হবে। তথ্যের জগতে বস্তুনিষ্ঠতা হলে সবচেয়ে বড়। সেই বস্তুনিষ্ঠ তথ্যকে আদর্শের লেন্স দিয়ে আগেই যেটা বলেছিলাম, রঙিন রঙিন গ্লাসে যেটার মতো করে দিবে। বামপন্থীরা একরকম গ্লাসের মধ্যে তথ্যটা রাখবে, আরেকজন আরেক পন্থী আরেকভাবে রাখবে, আরেক পন্থী আরেক জায়গায় রাখবে, আরেক পন্থী আরেক জায়গায়। যে পন্থীর গ্লাসে দিয়ে ওটা পানিটা দেখবেন যে ওই পন্থীর রং দেখা যাচ্ছে। তথ্য কিন্তু এক। অতএব বাস্তবতাটা কি হচ্ছে? গণমাধ্যমকে তার বস্তুনিষ্ঠতা দিয়ে মূল্যায়ন করতে হবে। কত বড় বিপ্লবী কথা বলছেন, কত বড় মার্ক্সবাদী কথা বলছেন, আর কত বড় ইসলামী চিন্তাবিদ কথা বলছেন, এটা কিন্তু কোনো মানদণ্ড না। মানদণ্ড হচ্ছে ওটার মধ্যে বস্তুনিষ্ঠতা কতটুকু আছে। আর এই বস্তুনিষ্ঠতাকে মেজারমেন্ট করার জন্যই এখনকার ডিজিটাল সিস্টেমে ফ্যাক্ট চেকিং থেকে শুরু করে নানান রকম মেকানিজমকে বের করা যায়। অতএব আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনা সিস্টেমের মধ্যে এই ধরনের ডিজিটাল চেকিং এন্ড ব্যালেন্স সিস্টেমটাকে আমরা ইন্ট্রোডিউস করতে টার্গেট নির্ধারণ করতে হবে। এটি শুধুমাত্রই কোনমাত্র আনুষ্ঠানিকতা না, আসলেই আমাদের জন্য একটা নতুন যুদ্ধ শুরু হয়েছে। এবং গণমাধ্যমের ক্ষেত্রে অন্তত এই যুদ্ধটা আমরা সবাই মিলে দাঁড় করে যদি দিয়ে যেতে পারি, ভবিষ্যতের কোনো বিপদগামী রাজনৈতিক শক্তিও এই ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামোকে ভাঙতে তখন আর সাহস পাবে না বা কোনো সুযোগ পাবে না। আমরা যখনই ডিজিটালাইজ করে ফেলতে পারবো, তখন কোনো ব্যক্তির পক্ষে কিন্তু এটা করা সম্ভব নয়। কোনো ব্যক্তির পক্ষে বা ইভেন কোনো আদর্শের পক্ষে কিন্তু সম্ভব হবে না। গণমাধ্যমের এই ক্ষমতার কারণে নেপালে শুধু সরকারি দল না, বিরোধী দলকেও কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়তেছে একই সময়। অতএব দেখা গিয়েছে যে তথ্যের ক্ষমতা এবং প্রবাহের ক্ষমতাটা এমন, বলা যায় না এখন আবার ওনারা যেমন আছেন এটা যে একেবারে গ্যারান্টেড তাও না। বিকজ তথ্য প্রবাহের ক্ষমতা এখন এমন হয়ে গেছে যে কোনো সময় গণমানুষকে সে যুক্ত করে ফেলছে। আর যে কোনো সময় যদি গণমানুষকে যুক্ত করে ফেলছে, সেই কারণে রাষ্ট্রের ক্ষমতা কিন্তু আর আগের মতো থাকছে না। রাষ্ট্র যেমন আগে মনে করতো বা সরকার মনে করতো আমি তো তথ্যমন্ত্রী হয়ে গেছি, আমি যা বলবো তাই, কিছুই ছাপবে না। একটা মিডিয়া হাউস ছাপলো না, কিন্তু সে লিক করে দিল একটা সোশ্যাল মিডিয়ার কাছে। দ্যাটস ইট। তার পত্রিকায় ছাপতে হয়তো 20,000, অথচ সোশ্যাল মিডিয়ায় একই জিনিস লিক করে দেওয়ার কারণে ওখানে ছড়িয়ে পড়বে 20 লাখ। বহু বড় বড় গণমাধ্যমের ইন্ডাস্ট্রির হাউস আছে, সে 100 কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রিতে লোক নিয়োগ করে সে যে পরিমাণ ক্লাউড তৈরি করেছে, তার চেয়ে একজন ক্রিয়েটিভ ইউটিউবার অনেক বেশি বড় ক্লাউড তৈরি করে বসে আছে।